এটি আমাদের ধর্মপুর ইউনিয়ন। আমরা অলরেডি ধর্মপুর ইউনিয়নে পৌঁছে গেছি। এটি হচ্ছে সুলতানপুর থেকে পার হই, আমরা সদর হসপিটাল থেকে পার হই, সুলতানপুর এরিয়া থেকে পার হই। এই অবস্থা। এই যে বিমানবন্দর এরিয়া, এখানে পানি এখনো রোড থেকে নেমেছে, তবে এখনো পর্যন্ত পানি কানায় কানায় পূর্ণ। আমরা এখন আমিন বাজার হয়ে আমাদের ধর্মপুর ইউনিয়নের উত্তর দিকে বড়ইয়া অঞ্চলে চলে যাব। এই হচ্ছে পানির অবস্থা। বাড়িঘরের পানি এখনো আছে, রোড থেকে পানি নেমে গেছে। হুন্ডায় আছে আমার কাকা আশরাফুল আলম সুজন, আমার আঙ্কেল। আমরা ওষুধ বিতরণ করার জন্য যাচ্ছি, কালকে ওষুধ রেখে এসেছিলাম। আর এই হচ্ছে অবস্থা। মোটামুটি চলাচল একটু সহজ হয়েছে রাস্তাঘাটে, তবে বাড়িতে থাকার মতো অবস্থা এখনো হয়ে ওঠে নাই। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে বটতলা। বটতলায় মোটামুটি পানি নেমে গেছে। মসজিদ থেকে পানি সরে গেছে। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমাদের এরিয়া থেকে পানিটা কিছুটা সরে আসছে, চলাচল কিছুটা একটু স্বাভাবিক নিয়মে চলতেছে। এই যে দেখতে পারতেছেন, এখন আমরা আমার কাকার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি। ওনাদের এদিকে পানি একটু বেশি আছে, ওইখানে ওনাদের সাথে দেখা করে আমরা আমাদের গ্রামের দিকে যাব। পানি দেখতেছেন এখনো পর্যন্ত ওইখান থেকে সরে নাই, রোডে এখনো পানি আছে। এটা হচ্ছে আরিন্দাবাড়ির রোড, দেখতে পারতেছেন এখনো পানি আছে। এটা মসজিদের শৌচাগার, মসজিদের পাশের বাড়িটি ওনাদের। আমরা এখন নেমে যাব একটু পরে, এরপরে আমরা আবার ইনশাল্লাহ যুক্ত হব। এটা হচ্ছে আরিন্দাবাড়ি মসজিদ। এই যে দেখতে পারতেছেন ধর্মপুর আরিন্দাবাড়ি জামে মসজিদ, আরিন্দাবাড়ি জামে মসজিদের ইমাম সাহেব। এই হলো অবস্থা। কিছু কিছু জায়গায় পানি এখনো আছে, তবে আমাদের ধর্মপুর আশঙ্কামুক্ত। এখন আমরা পাশ দিয়ে যাচ্ছি, আমাদের মেইন রোডে উঠবো এখান দিয়ে। এই হচ্ছে অবস্থা। এটা আমাদের ধর্মপুর আমিনুদ্দিন স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক জানালাউদ্দিন স্যারের বাড়ির সামনে পানির এই অবস্থা। এটা হচ্ছে জানালাউদ্দিন স্যারের বাড়ি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে অবস্থা। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। এটা আমাদের আমিন বাজার থেকে বড়ইয়ার রোড। আমি যেদিন বুধবার এসেছিলাম ওই দিন পানি অনেক ছিল, প্রায় কোমর পরিমাণ পানি ছিল। এখন মোটামুটি পানি কমে গেছে। রাস্তা থেকে পানি নেমে যাওয়াতে আসলে চলাচলের অনেক সুবিধা হয়েছে। আমরা বাড়ির দিকে যাইতে পারতেছি। পানি মোটামুটি অনেক কমে গেছে, প্রায় 80% পানি কমে গেছে। কিছু কিছু জায়গায় এখনো পানি আছে, তবে ইনশাল্লাহ আমরা আশা করছি কালকে বা পরশুর ভিতরে একদম পানি শূন্য হয়ে যাবে ইনশাল্লাহ রাস্তা থেকে। এটা হচ্ছে আমাদের ধর্মপুর প্রাইমারি স্কুলের সামনে। এখানে এখনো ত্রাণ বিতরণ চলতেছে, একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি মেরিন হোয়াইট পিস ট্রেলার ওনার্স অ্যাসোসিয়েশন একটি বর্ণাঢ্য মানুষদের হাতে ওরা ত্রাণ তুলে দিচ্ছে। এখানে উত্তর ধর্মপুর স্কুলের যারা আশ্রয় নিয়েছে তাদের সাথে তারা আসলে আসছে এখানে ত্রাণ সহায়তা করার জন্য। এটা হচ্ছে মুক্তার বাড়ি, এখানে পানি এখনও আছে। এই যে
তাজ মোহাম্মদ ভুঁইয়াবাড়ির রোডের পানি এখনো অনেক পরিমাণ পানি, এখানে যাওয়া আসলে অনেক কষ্টকর। এটা আমাদের মধ্যম গ্রামের দিকে রোড। মানুষ আসলে অনেক মাছ ধরার জন্য মানুষ আসলে জাল নিয়ে বের হয়ে গেছে। এই রোডটা আসলে এই পরিস্থিতি ছিল না। এই রোডে পানি ছিল প্রায় মাথা পরিমাণ পানি, প্রায় 6-7 ফিট পানি ছিল। এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে মেরিন হোয়াইট ফিশ ট্রলার অ্যাসোসিয়েশনের লোকরা আসলে বন্যাত্মক সহায়তা করার জন্য ত্রাণ নিয়ে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় এখনো পানি আছে, হাঁটু পরিমাণ পানি এখনো। ইনশাল্লাহ এই যে ভুঁইয়াবাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কেয়াবন বলি। এই জায়গাটাতে এখনো পানি আছে। আশা করা যায় 2-1 দিন সময় লাগবে আরও পানি সরতে। যেমন ভুঁইয়াবাড়ির রোডের পানি এখনো আছে, মজলর ডিলারের বাড়ির পানি এখনো আছে, হাজারিবাড়ির রোড এই যে দেখতে পাচ্ছেন। এই রোডে কিছু কিছু অংশে পানি এখনো আছে, হাঁটু পরিমাণ পানি, একটু আবার শুকনো, একটু পানি, এরকমভাবে কিছু জায়গায় পানি আছে, কিছু জায়গায় পানি নেই। তবে সরতে হয়তো 2-1 দিন সময় লেগে যাবে আরও। এমনি আমাদের ধর্মপুর ইউনিয়নের যত বাসিন্দা আছে সবাই সংখ্যামুক্ত, মোটামুটি সংখ্যামুক্ত আছে সবাই। আমরা আসলে একটা বড় দুর্যোগ অবস্থা থেকে আমরা আসলে অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। আমাদের আরও ক্ষয়ক্ষতি হতে পারতো, তবে আল্লাহর রহমতে আমরা এই ক্ষয়ক্ষতি থেকে দ্রুত উত্তরণ হতে ইনশাল্লাহ। আমাদের গ্রামের অনেক যুবক, এই যে আমাদের গ্রামের যুবকরা অনেক পরিশ্রম করেছে। এই যে আরজু, এরা আসলে হচ্ছে তাই গ্রামের অনেক সহায়তায় কাজে নিয়োজিত ছিল। রোডের পানির এখনো, এই রোডে পানি এখনো আছে মধ্যম গ্রামের দিকে। এই রোডটা নিচু হওয়াতে পানি এখনো জমে আছে, এই অবস্থা। চৌধুরীবাড়ির রোডও পানিতে এখনো আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি যোগাযোগ করার মতো অবস্থা আছে, গাড়ি চলাচল করতে পারতেছে। এই পানির মধ্যেও অনেক কষ্ট হচ্ছে বাইক নিয়ে যাইতে, তারপরও আমরা চেষ্টা করতেছি আমাদের বড়ইয়ার দিকে যাওয়ার জন্য। দেখি আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি। সবাই আমাদের এই গ্রামটির জন্য দোয়া করবেন। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে, সবাই দোয়া করবেন। এটা আমাদের এখানে বড় একটা কাতল মাছ মোল্লাবাড়ি। এই যে আমার বড় ভাই আজহারুল কারজু ভাই, উনি ওনার পার্সোনাল কাজে বাজারে যাচ্ছে। এটি আমাদের মোল্লার ট্যাগ। এখানে মুসল্লিরা দাঁড়িয়ে আছে, মুসল্লিদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। এই যে আমাদের বড়ইয়ার রোডটি মোটামুটি নষ্ট হয়ে গেছে। এই রোডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। রোডটি আসলে ভেঙে একদম অবস্থা খারাপ, অনেক বড় বড় জাল এই আর কি। এই যে দেখেন আমাদের প্রবাসী সোহাগ মামা, এই যে দেখতে পাচ্ছেন এখনো এই জায়গাগুলো, এই যে রবিক টাওয়ার, এরা আসলে হচ্ছে কোনো কাজের না। এরা আমাদেরকে নেট দিতে পারে নাই। দেশবাসীর কাছে আমরা আসলে এই আহ্বান জানাবো এইসব নেট কোম্পানিদেরকে আসলে শায়েস্তার আওতায় আনার জন্য। এরা আমাদেরকে নেট দিতে পারে না, আমাদের এলাকার কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি নাই। 3 দিন ধরে আমরা প্রায় 8 ঘন্টা করে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে হাঁটাহাঁটি করে এলাকায় এসেছি পানির ভিতরে। আজকে মোটামুটি আমরা ইঞ্জিন চালিত গাড়িতে আসতে পারছি। আমাদের গ্রামের মানুষরা আসলে দাঁড়িয়ে আছে। এটা আমাদের বাস স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে, এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ গ্রামের লোকগুলো আসলে স্ট্যান্ডে আসতে পারছে, অনেকগুলো লোক। আমাদের গ্রামের এই যে বড় ভাই জসিম ভাই, এখন মুখে একটু হাসি আসতেছে, এই আর কি। সম্ভাব্য ইতালি প্রবাসী জসিম ভাই,
ওনারও একটা দোকান ছিল আমাদের এই স্ট্যান্ডে, ওনার দোকানেরও অবস্থা খুবই খারাপ। আমাদের এলাকার একমাত্র ফার্মাসিস্ট আমার বড় ভাই, এই হচ্ছে আমার এলাকার আমাদের এলাকার একমাত্র উদ্যোক্তা, যার কারণে আমাদের এই ধর্মপুরের এই যে বড়ইয়া অঞ্চলের মানুষ এই বড়ইয়া মাদ্রাসায় আশ্রয় নিতে পারছে ওনার সহযোগিতায়। এই মাদ্রাসায় প্রায় 500-র উপরে লোক ছিল। এখান থেকে সবাই আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেছে। এটা আমাদের বড়ইয়া এম এ খালেক প্রাইমারি স্কুল, এটা আমাদের বড়ইয়া বাস স্ট্যান্ড। এটা আমার বন্ধু নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, উনিও অনেক কষ্ট করছে। আমরা আসলে অনেক মাধ্যমে যোগাযোগ করতে আসলে চাইছি, কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারি না। আমাদের এরিয়াতে নেট ছিল না। আমরা আসলে রবি, গ্রামীণফোন, এয়ারটেল এইসব কোম্পানির আসলে আমাদের কোনো উপকারে আসে নাই। ওনারা আমাদেরকে নেট দিতে পারে না, আমরা এলাকার কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি না ঠিকভাবে। এটা হচ্ছে আমাদের এলাকার এখন বর্তমান অবস্থা। রোড থেকে পানি নেমে গেছে, তবে বাড়ি থেকে এখনও পানি নামে নাই। এটা হচ্ছে নূর নবী মেম্বারদের বাড়ি, এখনও পানি আছে এখানে, এখনও পানি আছে, হাঁটু পরিমাণ পানি। মোটামুটি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এখান থেকে উত্তরণ হতে পারবো। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সড়কটা, আমতলী রোড। এখানেও মোটামুটি হাঁটু পরিমাণ পানি এখনও আছে। এটা আমাদের বাড়ির সড়ক, এখানে এখনও হাঁটু পরিমাণ পানি। আসলে আরও 2-1 দিন সময় লাগবে পানি যাইতে, আরও 2-1 দিন সময় লাগবে। রোডের অবস্থা এতটাই খারাপ, আমরা একটা বড় ধাক্কা খেয়েছি আমাদের বাড়ির রোডটি স্ট্যান্ড থেকে, বড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির রোডটি। এখানে মানুষ, আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন বাড়ির দিকে যাব। বাড়িতেও মোটামুটি পানি আছে, হাঁটু পরিমাণ পানি আছে। ওইদিকে আমরা নিয়ে যাইতে পারি কিনা দেখি। এটা আমাদের বাড়ির রাস্তা, বাড়ির রাস্তায় এখনো পানি আছে, হাঁটু পরিমাণ পানি আছে। এটা আমাদের বাড়ির আমাদের এলাকার একমাত্র সেতু, যেখান থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে পানি আসে। এই যে ইন্ডিয়ার সাইড আমাদের, এটা এখান থেকে পানি আসে। এখানে এখন বর্তমান অবস্থা এরকম, এই অবস্থা এখন। এই যে আমার ভাইপুত পলাশ, এখানে অনেকজন বসে আছে আমার এলাকার ছোট ভাই থেকে শুরু করে অনেকজন ভাতিজা, এরা সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। এটা আমার বড় ভাই আনোয়ার ভাই, উনিও জাল মাছ ধরার জন্য জাল রেডি করতেছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে পানি এসেছিল। আসলে এখান থেকে পানি এসে আমাদের পুরো অঞ্চল আসলে ভাসিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা আরও আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। সবাইকে আসলে আমাদের এই ধর্মপুরের জন্য, আমাদের এলাকার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম।